ব্রিটিশ খ্রিস্টানরা, ইউরোপিয়ানরা এসে আমাদের এই জাতিকে দখল করে তারা মাদ্রাসা বসিয়েছে। মাদ্রাসা সিলেবাস কারিকুলাম তারা ঠিক করেছে। সেই ব্রিটিশরা ৭৬ বছর ২৬ জন খ্রিস্টান প্রিন্সিপাল তারা একটা ইসলাম শিক্ষা দিচ্ছে। ওটা আল্লাহ রসুল ইসলাম নয়। সেটা কোন ইসলাম? এটা হলো ওই যে ব্রিটিশ খ্রিস্টানদের তৈরি করা ইসলাম। একথা আমরা বলেছি। আজকে ইসলামের নামে সারা দুনিয়াতে যা হচ্ছে, এই যে মাদ্রাসা বলৎকার হচ্ছে, এটা কি ইসলাম বলবেন আপনি? আপনার এই যে ধর্মের নামে অপরাজনীতি হচ্ছে, এটা কি ইসলাম বলবেন? হাজারো ফেরকা মাযহাব তরিকা নিজেরা মারামারি করে ঐক্য নষ্ট করছেন, এটা কি ইসলাম বলবেন? ধর্মকে ব্যবহার করে আপনারা টাকা কামাই করছেন, ওকে, অপরাজনীতি করছেন, এটা কি ইসলাম বলবেন? মুসলমান দাবি করে নামাজ পড়ে ব্রিটিশের আইনে রাষ্ট্র চালাচ্ছেন, এটা কি আপনারা ইসলাম বলবেন? সুদভিত্তিক অর্থনীতি চলে, এটা কি আপনি ইসলাম বলবেন? ব্রিটিশ খ্রিস্টানরা একটা বিকৃত বিপরীতমুখী ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে মাদ্রাসায়। সেই ইসলামটা প্র্যাকটিস করা হচ্ছে। আমরা বলেছি এটাকে বাদ দিতে হবে। বাদ দিয়ে আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম, এই যে এখানে আমরা বলেছি হিজবুত তৌহিদ, আমরা ডাকছি প্রকৃত ইসলাম, যে ইসলামের ভিত্তি তৌহিদ, স্তম্ভ থাম হলো সালাহ মানে নামাজ, সাদ হচ্ছে জিহাদ। আল্লাহ রসুলের প্রকৃত ইসলামের দিকে আমরা ডাকছি। কওমি মাদ্রাসা কেন্দ্রিক একটা চিহ্নিত গোষ্ঠী পরিকল্পিতভাবে হিজবুত তৌহিদ আন্দোলনের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কল্প কাহিনী সম্বলিত তারা হ্যান্ডবিল প্রচার করছে। এতে করে নানান জায়গায় আমাদের নির্দোষ নিরপরাধ আইন মান্যকারী সদস্যরা আক্রান্ত হচ্ছেন, বাড়িঘর আক্রান্ত হচ্ছে। তো আমরা গত শুক্রবারে দেখলাম উত্তরায় তারা বিভিন্ন মসজিদে তারা হ্যান্ডবিল বিতরণ করেছে আমাদের বিরুদ্ধে, এবং লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, কুমিল্লা ওই সমস্ত এলাকাগুলিতে প্রতিনিয়ত বিভিন্ন মাদ্রাসায়, তাদের কওমি মাদ্রাসাগুলির ভিতরে তারা সেমিনারের নামে সম্পূর্ণ মিথ্যা উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে। তো আজকে আমি আপনাদের সামনে কয়েকটি বিষয় নিয়ে কথা বলার জন্য আমি আজকে এই জিনিসটা ইউজ করব। আমার হাতে একটা হ্যান্ডবিলের ফটোকপি আছে। তো ওদেরকে আমি শুরুতে একটা ধন্যবাদ জানাই, অপপ্রচারকারীদেরকে। তারা এই প্রথম সম্পূর্ণ বই প্রচার না করেও বইয়ের পৃষ্ঠা তাদের হ্যান্ডবিলের সঙ্গে দিয়েছে। ভালো করেছেন। আমি যারা সাধারণ জনগণ তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা আমাদের পূর্ণাঙ্গ পৃষ্ঠাটি পড়ুন, পুরো বইটি পড়ুন। বই না পড়লে আপনি পূর্ণাঙ্গ বক্তব্য জানতে পারবেন না। এই যে সাধারণ জনগণকে তারা বলছে হিজবুত তৌহিদ ইসলামকে ধ্বংস করছে, হিজবুত তৌহিদ ইসলামকে বিকৃত করছে, হিজবুত তৌহিদ মানুষের ঈমান নষ্ট করছে, হিজবুত তৌহিদ কুফরি সংগঠন এবং কাফের ফতোয়া দিচ্ছে, মিথ্যা কথা বলে একজনে হ্যান্ডবিল রচনা করে, আরেকজনে সেই হ্যান্ডবিলের উপর বসে আপনার কাফের ফতোয়া দিচ্ছে, আরেকজনে সেমিনারে দাঁড়িয়ে সেখানে জবাই করার হুমকি দিচ্ছে, পরিকল্পিতভাবে বেআইনি কর্মকাণ্ডগুলি ঘটাচ্ছে। তো আমি আজকের এই তাদের মিথ্যা হ্যান্ডবিলের ১ নম্বর পয়েন্ট নিয়ে কথা বলতে চাই। নাম্বার 1, ১ নম্বর পয়েন্টে আপনারা একটু দেখান। ১ নম্বর পয়েন্ট এখানে তারা বলেছে আমাদের আছে যে প্রচলিত ইসলাম খ্রিস্টানদের বানানো একটি ধর্ম, তাই এটা পরিত্যাগ করতে হবে। এই যে আপনারা এক লাইনে কথাটা লিখলেন, ব্যাপারটা কিন্তু তো এক লাইনে নয়। আমরা আহ্বান করছি বর্তমানের চালু এই ইসলামটা আসলে আল্লাহ রসুলের ইসলাম নয়, খ্রিস্টান ইসলাম। এই খ্রিস্টান ইসলাম পরিত্যাগ করে, প্রত্যাখ্যান করে আবার আল্লাহ রসুলের প্রকৃত ইসলামে প্রবেশ করতে হবে। তারা হ্যান্ডবিলের মধ্যে ১ নাম্বার এটা। এখন সাধারণ ধর্মপ্রাণ মানুষ তো তারা তো মনে করছে আমরা তো মুসলমান ঠিকই আছি। আমাদের বক্তব্য তো এই জায়গায়। আমরা কিন্তু পুরো পৃষ্ঠা আপনি পড়ে দেখেন যে আমরা বলেছি হিজবুত তৌহিদ, আমরা মানুষকে ডাকছি সেই প্রকৃত ইসলামের দিকে, যে ইসলামের ভিত্তি তৌহিদ, সর্বব্যাপী তৌহিদ। তৌহিদ হলো যার স্তম্ভ, আর থাম হচ্ছে সালাহ, এবং জিহাদ হচ্ছে তার সাদ। হাদিস মুয়াজ থেকে আহমদ, তিরমিজি, ইবনে মাজা, মিশকাত। আমরা আপনাদের আহ্বান করছি, আপনারা আসুন, আমরা কি বলি, আমাদের আকীদা কি, আমাদের ঈমান কি, আমাদের আমল কি, তারপর সিদ্ধান্ত নিন। হিদায়া অর্থাৎ দিক নির্দেশনা আমাদের হাতে নেই, ওটা আল্লাহর নবীদের হাতেও ছিল না। হিদায়া একমাত্র আল্লাহর হাতে, আমরা শুধু ডাকতে পারি। তাই আমরা ডাকছি, আমরা আহ্বান করছি বর্তমানের চালু এই ইসলামটা আল্লাহ রসুলের ইসলাম নয়। তাহলে ব্যাপারটা খেয়াল করেন। আমি আবার গোড়ার মধ্যে যাই। ওরা যে এই যে বলল
যে তারা প্রচার করছে যে প্রচলিত ইসলাম, তাহলে আমাদের বক্তব্যের মধ্যে কি বলা আছে আপনারা পড়েন। আমরা আল্লাহ রসুলের ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, যে ইসলামের ভিত্তি হচ্ছে তাওহীদ। সেই বিখ্যাত হাদিসটি উল্লেখ করা হলো মুআজ থেকে আহমদ, তিরমিজি, ইবনে মাজা। তাইলে আজকে যদি এখানে লিখতাম যে আমরা ইসলাম চাই না, তাইলে আপনারা অপপ্রচার করতে পারতেন, মিথ্যা কথা বলতে পারতেন যে এরা ইসলাম চায় না। আমরা বলেছি বর্তমানে আপনারা যে ইসলামের নামে যা করছেন, এই যে বলৎকার করছেন, এই যে ধর্ম ব্যবসা করছেন, এই যে ধর্মকে ব্যবহার করে অপরাজনীতি করছেন, এটা কি ইসলাম বলবেন আপনারা? আপনারা বলেন, সাধারণ মানুষরা বলেন। আমরা বলেছি না, এটা ইসলাম না। এই যে ধর্ম ব্যবসা করে খাচ্ছেন, নানান ফেরকায় তরিকায় বিভক্ত হয়ে নিজেরা হানাহানি করছেন, এটা ইসলাম না। মুসলমান দাবি করে ব্রিটিশের তৈরি আইন মানছেন, এটা ইসলাম না, তাওহীদে থাকে না। আপনারা জানেন, আমরা বলেছি, এটা আমরা বলি নাই, এটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট। আল্লাহর রাসূল যখন জাতিটাকে তৈরি করলেন, তিনি যখন সংগ্রাম করে চলে গেলেন, সাহাবীরা লড়াই করে সে দিনটা কায়েম করলেন, সাহাবীরাও চলে গেলেন। পর্যায়ক্রমে পরবর্তীতে ধীরে ধীরে গত কয়েক শতাব্দী ধরে আমরা আসল ইসলাম থেকে সরে গেছি। ব্রিটিশ খ্রিস্টানরা, ইউরোপিয়ানরা এসে আমাদের এই জাতিকে দখল করে তারা মাদ্রাসা বসিয়েছে। মাদ্রাসা সিলেবাস কারিকুলাম তারা ঠিক করেছে। সেই ব্রিটিশরা ৭৬ বছর ২৬ জন খ্রিস্টান প্রিন্সিপাল তারা একটা ইসলাম শিক্ষা দিচ্ছে। ওটা আল্লাহ রাসূল ইসলাম নয়। সেটা কোন ইসলাম? এটা হলো ওই যে ব্রিটিশ খ্রিস্টানদের তৈরি করা ইসলাম। একথা আমরা বলেছি। আজকে ইসলামের নামে সারা দুনিয়াতে যা হচ্ছে, এই যে মাদ্রাসা বলৎকার হচ্ছে, এটা কি ইসলাম বলবেন আপনি? আপনার এই যে ধর্মের নামে অপরাজনীতি হচ্ছে, এটা কি ইসলাম বলবেন? হাজারো ফেরকা মাযহাব তরিকা নিজেরা মারামারি করে ঐক্য নষ্ট করছেন, এটা কি ইসলাম বলবেন? ধর্মকে ব্যবহার করে আপনারা টাকা কামাই করছেন, ওকে, অপরাজনীতি করছেন, এটা কি ইসলাম বলবেন? মুসলমান দাবি করে নামাজ পড়ে ব্রিটিশের আইনে রাষ্ট্র চালাচ্ছেন, এটা কি আপনারা ইসলাম বলবেন? সুদভিত্তিক অর্থনীতি চলে, এটা কি আপনি ইসলাম বলবেন? ব্রিটিশ খ্রিস্টানরা একটা বিকৃত বিপরীতমুখী ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে মাদ্রাসায়। সেই ইসলামটা প্র্যাকটিস করা হচ্ছে। আমরা বলেছি এটাকে বাদ দিতে হবে, বাদ দিয়ে আল্লাহ রাসূলের প্রকৃত ইসলাম, এই যে এখানে আমরা বলেছি হিজবুত তাওহীদ, আমরা ডাকছি প্রকৃত ইসলাম, যে ইসলামের ভিত্তি তাওহীদ, স্তম্ভ থাম হলো সালাহ মানে নামাজ, সাদ হচ্ছে জিহাদ। আল্লাহ রাসূলের প্রকৃত ইসলামের দিকে আমরা ডাকছি। তাহলে এই যে হ্যান্ডবিলের ১ নম্বরে যে আপনারা বললেন, এই আপনারা পৃষ্ঠা নাম্বার উল্লেখ করলেন, সাধারণ মানুষ তো আসলে ব্যাপারটা মনোযোগ দিয়ে ভালো করে পড়বে না। পুরা পৃষ্ঠাটা পড়েন, অপপ্রচার করেন না, মিথ্যাচার করেন না। সাধারণ ধর্মপ্রাণ মানুষ বিভ্রান্ত হচ্ছে। মানুষকে যখন আপনি বলবেন যে এরা বলতেছে ইসলাম ধর্ম ত্যাগ করো, আশ্চর্য ব্যাপার, আস্তাগফিরুল্লাহ। আমরা কি বলেছি? আমরা কি ইসলাম ধর্ম ত্যাগ করতে বলেছি? আমরা বলেছি যে আপনারা ধর্মের নামে, ইসলামের নামে যা কিছু করছেন এটা বাদ দিতে হবে, আল্লাহ রাসূলের ইসলাম ধারণ করতে হবে। তাহলে আমরা ইসলাম চাই, আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে দাঁড়িয়েছি। সেটা কোন ইসলাম? অবিসম্ভাবী রূপে আল্লাহ রাসূলের ইসলাম। তাহলে ১ নম্বরের জবাবটা আমি দিলাম। পুরা পৃষ্ঠাটা আপনারা পড়বেন, পুরা পৃষ্ঠা পড়লে তখন আপনারা বুঝতে পারবেন। এই হ্যান্ডবিলের পুরা পৃষ্ঠা পড়েন, আবার পুরা পৃষ্ঠা পড়েও কিন্তু আপনি বক্তব্য অনুধাবন করা মুশকিল আছে। যে বইটার নাম উল্লেখ করলো, পুরো বইটা আপনারা কালেকশন করেন, তাহলে এদের এই মিথ্যাচার, জালেমদের মিথ্যা উন্মোচন হয়ে যাবে ইনশাআল্লাহ।